সবশেষ কয়েক সপ্তাহে ইসরায়েল গাজায় ৩টি ভয়ঙ্কর গণহত্যা করেছে, যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। অনেকেই ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ছবি ঘুরে বেড়াচ্ছে। একজন নেতা দৃশ্যগুলোকে পৃথিবীতে নরক হিসেবে আখ্যায়িত করেছেন। চিকিৎসকরা বলছেন এটি যেন বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে চলচ্চিত্রের এমন একটা দৃশ্য। যেসব দেশ গণহত্যা চালায় তাদের অস্ত্র দেয়া বন্ধ করার কথা যুক্তরাষ্ট্রের। ৮ই জুন ইসরায়েল আবারও একটি ক্যাম্পে হামলা চালায়। ২৭৪ ফিলিস্তিনি মারা যায়। রাফা ও স্কুলে ব্যবহৃত জিবিইউ বোমাগুলো যুক্তরাষ্ট্রের তৈরি। বোমাগুলো আরও ভালো অস্ত্র তৈরির একটি নতুন কর্মসূচির অংশ। এই প্রোগ্রামটি ২০২১ সালে শুরু হয়েছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি চুক্তি করে। এপ্রিলে মার্কিন কংগ্রেস ইসরায়েলকে যুদ্ধে সহায়তা করার জন্য $২৬ বিলিয়ন দেওয়ার জন্য হ্যাঁ বলেছিল। এই অর্থের কিছু আরও বোমা এবং বিমান কিনতে ব্যবহার করা হবে। জেডাম বোমাও এখানে উল্লেখযোগ্য। এটি তৈরি করেছে বোয়িং। প্রথম ব্যবহার করা হয় ১৯৯৩ সালে। বোমাটিতে জিপিএস রয়েছে, যাতে এটি সঠিক জায়গায় আঘাত করতে সহায়তা করে। জেডামকে স্মার্ট বোমা বলা হয়, কারণ এটিকে ফেলার পরেও নিয়ন্ত্রণ করা যায়। অক্টোবর থেকে গাজায় এসব বোমা ব্যবহার করছে ইসরায়েল। গত অক্টোবরে ইসরায়েল দেইর আল বালাহতে আক্রমণ করে। হামলার পর জেডাম বোমার টুকরো খুঁজে পাওয়া যায়। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি রয়েছে। একটি ঘাঁটি জাপানের ওকিনাওয়াতে। তারা সেখানে অস্ত্র মজুত করে এবং ইসরায়েলের মতো জায়গায় পাঠায়। জাপানের একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুসারে তারা যুদ্ধরত দেশগুলির কাছে অস্ত্র বিক্রি করবে না। ইসরায়েল যুদ্ধ করছে, কিন্তু জাপান ইসরায়েলে অস্ত্রের অংশ পাঠানোর উপায় খুঁজে পেয়েছে। অস্ত্র বিক্রির জন্য জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, সুইডেন এবং নরওয়ে সহ অনেক দেশের সাথে চুক্তি করেছে। জাপান ২০২২ সালে ইসরায়েল এবং আমেরিকার কাছ থেকে অ্যাটাক ড্রোন কিনেছিল। চীনের সাথে যুদ্ধ করার প্রয়োজন হলে তারা ওকিনাওয়াতে এই ড্রোনগুলো ব্যবহার করতে চায়। যুক্তরাষ্ট্র ওকিনাওয়াকে তার সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান বানিয়েছে। ওকিনাওয়া জাপানের একটি ছোট অংশ, তবে সেখানে যুক্তরাষ্ট্রের অনেক ঘাঁটি রয়েছে। ওকিনাওয়ার লোকেরা এটা মোটেই পছন্দ করে না। মার্কিন সামরিক বাহিনী জাপানের ৫ম বৃহত্তম দ্বীপ ওকিনাওয়াতে জেডাম বোমা মোতায়েন করে। এরপর থেকে এটি ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং ইয়েমেন সহ বিদেশে যুক্তরাষ্ট্রের সমস্ত যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ২০২৩ সালে ইউক্রেনের কাছে বিক্রি করা হয়েছে।